আজ 30শে পৌষ ঐতিহ্যবাহী 267তম হোমগুটি মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি নাট্যকার আবি সিদ্দিক আবু মুরল এই হোমগুটির পরিচালক হিসাবে দায়িত্বে আছি বংশীয় ধারাবাহিকতায়। 1758 সালে প্রতিষ্ঠাতা দৌলত মুরল এই হোমগুটি পরিচালিত করেন। তো লক্ষ্য উদ্দেশ্য ছিল জমিদার আমল, সেখানে ভূমিদস্যুদের সমস্যা ছিল, জমি দখল বেদখলের সমস্যা ছিল, ভূমি বন্টনের সমস্যা ছিল। সেই লক্ষ্যে এই গুটির উৎপত্তি। ওই জমিদার আমলে ওইখানে গুটি খেলা দেওয়া হয়। ওইখানে পরগনা তালুক প্রজাদের মাঝখানে এই খেলা দেওয়া হয়। জয় পরাজয়ের মাধ্যমে ওইখানে সীমা বন্টন হয়। তালুক প্রজারা জয়ী হয়, পরগনারা হারে। তো তালুকের জমি 9 শতাংশ কাটা হয়, যারা বিজয়ী হয়, আর পরগনা হয় 6 শতাংশ কাটা। তো সেই ধারাবাহিকতায় আজও পর্যন্ত আমরা এই খেলা খেলে আসছি। এটা এই এলাকার ঐতিহ্য, আমাদের ফুলবাড়িয়ার ঐতিহ্য, দেওখোলা বালিয়ান ইউনিয়নের ঐতিহ্য, আমাদের এই গ্রামের ঐতিহ্য, সারা বাংলাদেশের ঐতিহ্য। তো এই খেলাটা যেন যুগ যুগান্তর ধরে টিকে থাকে, তার কারণ দলমত জাতি ধর্ম নির্বিশেষে এটা একটা মিলন মেলা। এখানে কোনো দল নাই, এখানে কোনো চাঁদাবাজি নাই, এখানে লোভ হিংসা নাই, এখানে সকলের ভালোবাসা মিলন মেলা আনন্দমুখর পরিবেশে এই মিলন মেলার সমাপ্তি ঘটে। এখানে আমি প্রতি বছরই আসি, এখানে আমার অনেক ভালো লাগে। আমি ঢাকা জব করি, প্রতি বছরই এখানে আসা হয়। এখানে প্রতি বছরই আপনার এটা 267তম ঘুড়ি খেলা। আমরা এখানে ছোট থেকে আসি, আমার শ্বশুরবাড়ি এখানে হয়েছে, এই কারণে আমার শ্বশুরবাড়ি করতে এখানে শ্বশুরবাড়ি শুধু এই খেলার কারণেই। এই খেলা লইয়া আমরা সারা বছর অপেক্ষায় থাকি। পুষ মাস যাই দিন শেষ দিন এই খেলাটা হয়। এই আমাদের ইষ্টি মেহমান ঈদের মধ্যে আসে না, এই খেলার মধ্যে আসে। মেলাতে আসছি, এখানে সবাই আসে, আমরাও আসছি, অনেক কিছু কিনলাম, ফুচকা খাইলাম, সবাই মিলে ঘুরলাম, ভালো লাগলো। সব পরিবার পরিজন সবাই মিলে সবাই একসাথে দেখা সাক্ষাৎ করলাম। ঈদের ছুটিতে না আসলেও সবাই গুটি খেলাতে ছুটি আসেই। মেলার আসছি, কিছু জিনিস কেনাকাটা করলাম, বাচ্চারা আসছে, সবাই খেলা উপভোগ করতে আর কি ঢাকা থেকে আসছি।